আমরা চিতরগড়ে প্রথম পয়েন্ট মীরাবাইয়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এটা মীরাবাইয়ের মন্দির। মীরাবাই ছিলেন কৃষ্ণ ভক্ত। সূর্যবংশীয় রাজার সাথে তার বিবাহ হয়েছিল। মৌর্য বংশ একসময় এখানে রাজত্ব করত, পরে সূর্যবংশের রাজারা রাজত্ব করত এখানে। বারংবার এই চিতরগড় দুর্গে হামলা হয়েছে, তারপরে অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছিল। এটা বিজয় স্তম্ভ, 122 ফুট লম্বা। এই বিজয় স্তম্ভ তৈরি করতে 10 বছর সময় লেগেছিল, 90 লক্ষ টাকা খরচ হয়েছিল সেই সময়। আচ্ছা, জহর ব্রত যেটা হতো, গাইড বলছে এই জায়গাটায় জহর ব্রত হতো। এখানে এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। পাশে একটা পুকুর আছে, এই পুকুর থেকে স্নান করে এসে পুজো দিয়ে জহর ব্রত পালন করত মহিলারা। এই জায়গাটায় জহর ব্রতের গর্ত ছিল, এখানে প্রচুর নারী আত্মোৎসর্গ করেছিল, আত্মবলিদান দিয়েছিল, নিজেদের সম্মান রক্ষার্থে আত্মবলিদান দিয়েছিল। চিতরগড় ফোর্টে বিজয় স্তম্ভ এবং জহরব্রত যেখানে আছে সেই জায়গায় এই পুকুর থেকে নারীরা স্নান করত। এই চিতরগড় শহর এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির দিয়ে উপরে গিয়ে তারা জহর ব্রত পালন করত। এখান থেকে উপরে গিয়ে ওই গাছটি যেখানে আছে সেখানে গিয়ে জহর ব্রত পালন করত। এই বিজয় স্তম্ভের পাশেই জহর ব্রত করার কূপ ছিল, সেই কূপে তারা জহর ব্রত পালন করত। এটা রানী পদ্মাবতীর বাড়ির একটি অংশ। আমরা এই মুহূর্তে রয়েছি চিতরগড় দুর্গে। চিতরগড়ে সূর্যাস্ত হচ্ছে। রানী পদ্মাবতী ছিলেন খুব সুন্দরী, আর সৌন্দর্য দেখার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি চিতরগড় আক্রমণ করেছিলেন। এর ইতিহাস অনেক বড়। পদ্মাবতী গার্ডেনের এই অংশটা ভগ্ন দশা প্রাপ্ত হয়েছে, পুরোটাই আর কিছু নেই বলতে গেলে।
রক্ষণাবেক্ষণ নেই কোনো। এটা দুর্গের চিত্তরগড়ের প্রাচীন, আর এইটা হচ্ছে যুদ্ধের ময়দান। চিত্তরগড়ের যুদ্ধের ময়দান, তলায় যে ঢালিটা দেখা যাচ্ছে এটাই যুদ্ধের ময়দান। এই বক্তব্য এটা গেট। চিতরের ব্যাটলফিল্ড, এটাই চিতরের ব্যাটলফিল্ড। চিতরগড়ের জৈন মন্দির, এটা এটা স্তম্ভ একটা। এগুলো সব কেল্লার, চিতরগড় কেল্লার বাইরের প্রাচীর। রাজপ্রাসাদকে রক্ষা করার জন্য এরকমই প্রাচীর দেওয়া থাকে।